বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াটা বেশ ভালোই, হালকা ঠান্ডা, কিছুটা রৌদ্র উঠেছে, তেমন একটা বাতাস নেই। তো এই মুহূর্তে আমি আছি হলবর্ন এরিয়াতে। তো আপনাদের এই এরিয়ায় কি কি আছে না আছে এরিয়াটা ঘুরে দেখাবো, আমি নিজেও দেখব। ভিডিওর শুরুতেই আগেই বলে নেই যে এই এরিয়াতে কেন আজ আমি এলাম। এসেছি মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ছোট কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তীর একটি ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সেটি আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখন আবার অনেকেই মনে করতে পারেন, বলতে পারেন যে এই শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিকের বাড়িটি কেন আজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই কারণে যে বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, দুদক, সেই দুদকের কর্মকর্তারা গত 16ই জানুয়ারি 2025-এ তার নামে মামলা দায়ের করেছেন। তো সেদিক থেকে বিবেচনা করলে, হিসেব করলে, এই শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিক তিনি একজন আসামি। তো যা হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তার বাড়িটি আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এরিয়াটা বেশ চমৎকার, সুন্দর। এই এরিয়াতে আজ আমার এই প্রথমেই আসা। করছি আজ আসলে শনিবার হওয়াতে মানুষজন, রাস্তাঘাট বেশ পাতলা, অনেক বড় লোকের এলাকা এগুলো। আমি যে এরিয়া থেকে এসেছি মোটামুটি সময় লাগলো এখানে আসতে 1 ঘন্টার অধিক। মোট 3টি পাবলিক বাস ট্রান্সপোর্ট ইউজ করে আমাকে এখানে আসতে হয়েছে। মাশাআল্লাহ, বেশ ভালোই এলাকা, বড় লোকের এলাকা বলে কথা। তো যা হোক, যেখানে যাচ্ছি শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তীর বাসাটি দেখাতে যাচ্ছি। এটি দেখতে হলে আমাকে আরও 5 মিনিট এরকম করে রাস্তায় হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনা তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে ঢাকার পাশেই যে পূর্বাচল নামে একটা জায়গা আছে, এলাকা আছে, সেই পূর্বাচলে এই সরকারি প্লট বরাদ্দ চলছিল। পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দের সময় তিনি যেটি করেছেন, তার পরিবারের মোট 16 জন সদস্যকে তিনি 10 কাঠা করে এক একজনের নামে প্লট বরাদ্দ করেছেন। সরকারি প্লট বরাদ্দটার নিয়ম হচ্ছে এরকম যে ওই যারা সরকারি চাকরি করেন, কর্মকর্তা কিংবা কর্মচারী থাকবেন, তাদেরকে স্বল্প মূল্যে একটা সুবিধা দিয়ে এই প্লটগুলো মূলত বরাদ্দ করা হয়। তারা লটারির মাধ্যমে হয়তো এই প্লটগুলো বরাদ্দ চলে। যিনি ভাগ্যবান প্লট পান এবং প্রত্যেক মাসে তারা যে বেতন পান, সেই বেতন থেকে একটা সামান্য অংশ প্লটের বিপরীতে দিয়ে তারা সেই জমির
যে মূল্য সেটি পরিশোধ করতে পারেন। কিন্তু এই শেখ হাসিনা তিনি যেটি করেছেন তার শাসনামলে ক্ষমতার সময় এই পূর্বাচলে ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে যে ভিআইপি জোন আছে সেই ভিআইপি জোনে কূটনৈতিক জোনে তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 10 কাঠার একটি প্লট দিয়েছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার নামে একটি 10 কাঠার প্লট দিয়েছেন। বোন শেখ রেহেনার নামে 10 কাঠার একটি প্লট দিয়েছেন। সেই সাথে শেখ রেহেনার যে 3 জন সন্তান আছে টিউলিপ, ববি এবং এই রূপন্তী, এদের নামেও 10 কাঠা করে প্লট দিয়েছেন। শুধু তাই নয়, শেখ রেহেনার যে দেবর আছে তারেক সিদ্দিক, তার নামে তার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও এই পূর্বাচলে 10 কাঠা করে প্লট তিনি তার ক্ষমতার অপব্যবহার করে দিয়ে দিয়েছেন এবং এটি তদন্ত করে বের হয়েছে, এর সত্যতা পাওয়া গেছে বিধায় থ্যাংক ইউ। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের যারা কর্ণধার আছেন, তারপর প্রশাসনে যারা আছেন, সবাই বিষয়টিকে দেখেছেন, এটির সত্যতা পেয়েছেন। সেই সত্যতার ভিত্তিতেই পরবর্তীতে এই পরিবারের 16 জনের নামে গত 16ই জানুয়ারি 2025 সালে দুদক মামলা দায়ের করেছে। তো এই হচ্ছে কাহিনী। এই শেখ রেহেনা কন্যা রূপন্তীর নামে গত 2009 সালে শেখ হাসিনার অপর আরেক সুবিধাভোগী আইনজীবী মঈন গনি তিনি নর্থ লন্ডনের পশ এরিয়াতে একটি ফ্ল্যাট বিনা পয়সায় গিফট দিয়েছিলেন। সেটিও এতদিন গোপন ছিল, কিন্তু সত্য কি কোনো দিন গোপন থাকে? একদিন না একদিন সত্য প্রকাশ হয়েই যায়। তো সেই আইনজীবী মঈন গনির দেওয়া নর্থ লন্ডনের ফ্ল্যাট শেখ রেহেনা কন্যা রূপন্তী তিনি একটা সময়ে বিক্রি করে দেন। যখন এই আইনজীবী মঈন গনি এই রূপন্তীকে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন, সালটা ছিল 2009 সাল। আর ওই সময়ে রূপন্তী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তো যা হোক, পরবর্তীতে রূপন্তী সেই ফ্ল্যাটটি তার বড় বোন টিউলিপ সিদ্দিককে অর্থের বিনিময়ে হস্তান্তর করেন, অর্থাৎ বিক্রি করে দেন। কিন্তু কথা হলো, এই মঈন গনি তিনি কেন এই নর্থ লন্ডনের মতো একটি পশ এরিয়াতে ফ্ল্যাট এই শেখ রেহেনা কন্যা রূপন্তীকে উপহার দিতে যাবেন? শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তীর বাড়ি দেখবার আগে লন্ডনে তিনি যে কোরামস ফিল্ডস কোম্পানি ট্রাস্টি লিমিটেডের একজন পরিচালক, সেই প্রতিষ্ঠানটি আপনাদেরকে আগে দেখিয়ে নেই। চলে এলাম যেখানে আসলে গন্তব্য ছিল। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মোট বর্তমানে 26 জন পরিচালক আছেন, কর্মকর্তা আছেন। এর ভেতরে এই শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তী তিনিও একজন, এই ট্রাস্টির তিনি পরিচালক। দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা। তো যে কথায় ছিলাম সেটা হলো যে
এই আইনজীবী মঈন গনি তিনি কেন এই আজমিনা সিদ্দিক রূপন্তীকে 2009 সালে নর্থ লন্ডনের মতো একটি পশ এরিয়াতে ফ্ল্যাট কিনে দিতে গেলেন, এবং তিনি যে তাকে দিয়েছেন, রেজিস্ট্রি করে দিয়েছেন, এর বিনিময়ে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তো এখন কথা হলো, বাংলাদেশের সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে যে আসলে মূল ঘটনাটা কি, এবং এখন মূল ঘটনাটি উদ্ঘাটন হয়েছে। বাংলাদেশের জনগণই এটি উদ্ঘাটন করতে পেরেছেন যে শেখ হাসিনা তার শাসনামলে যে অর্থ দুই বোন মিলে পাচার করেছে, সেই পাচারকৃত অর্থগুলো যে ব্যক্তিরা করেছেন, যাদের মাধ্যমে করা হয়েছে, তাদেরকে বাংলাদেশে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের নামেই সম্পত্তিগুলো কিনে পরবর্তীতে তাদের যারা বংশধর উত্তরসূরি তাদের নামে সেগুলোকে আবার দান হিসাবে হস্তান্তর করা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে এটা। আমি তাদের যে অর্গানাইজেশন, ট্রাস্টি অর্গানাইজেশন যেটা, সেটার একদম ভেতরে চলে এসেছি। দেখেন এই লন্ডনের মতো জায়গায় কত বড় একটা বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আর সেই প্রতিষ্ঠানের ট্রাস্টি পরিচালক হচ্ছেন এই শেখ রেহেনা কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তী। সেই প্রতিষ্ঠানের ভিতরেই এখন আমি আছি। এটা হচ্ছে কফি এরিয়া, কফি টফি খায়। জানি না ভিডিও কেমন আসছে, হঠাৎ করে আকাশ মেঘে ছেয়ে গেল, ঢেকে গেল। যতটুকু পারবো সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিওটা ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। লন্ডনের মতো জায়গায় এত বড় একটা প্রতিষ্ঠানের যিনি পরিচালক, তাদের কি আর কিছু লাগে? তাদের তো আর কিছু লাগে না, কিন্তু তারপরেও শেখ হাসিনা দেখেন বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ওই 3 কাঠার 4 কাঠার সামান্য প্লট বরাদ্দ করবে, তাও অর্থের বিনিময়ে। সেখানেও তার থাবা, সেখানেও তিনি তার পরিবারের সদস্যদের 16 জনের নামে 10 কাঠা করে প্লট দিয়ে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। তো 16 জনের নামে যদি 10 কাঠা করে যায়, তার মানে 160 কাঠা জায়গা শুধু ওই পূর্বাচল প্রকল্প থেকে তার পরিবারের নামেই তিনি নিয়ে নিয়েছেন। মানে কোথাও তার ভাগ ছাড়া নেই। সরকারি সম্পদের সব জায়গাতেই এই শেখ হাসিনার এবং শেখ রেহেনার থাবা। সেখান থেকে তাদের সরকারি জায়গা বলেন, জমি বলেন, অর্থ সম্পদ বলেন, দালান কোঠা, ব্যবসা, স্বর্ণ, যা বলেন সব জায়গাতেই তাদের এই 2 বোনের থাবা আছে। তাদেরকে সেখান থেকে ভাগ নিতেই হবে, তাদের ভাগ পেতেই হবে। কিন্তু সব শেষে, দিন শেষে কি হলো যে 2 বোনই দেশ ছাড়া, ঘর ছাড়া। আর কোনো দিন বাংলাদেশে তারা ফিরে যেতে পারবে কি না এটির কোনো গ্যারান্টি নেই। আল্লাহ না করুক, তাদের বয়স তো হয়ে গেছে যথেষ্ট। যদি মারাও যায় বাংলাদেশের মাটিতে, হয়তো তাদের কবরটাও হবে না। তো এটাই হচ্ছে বাস্তবতা।
আগামীতে বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন, লোভ করবেন না, লালসা করবেন না, করলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। এটাই হচ্ছে আসল কথা। দেশটাকে সত্যিকারে যদি ভালোবাসেন, অবশ্যই দেশের মানুষকে ভালোবাসবেন। দেশের যে ভৌগোলিক সীমারেখা আছে সেটিকে আপনারা ভালোবাসবেন। শেখ রেহেনা কন্যা যে ট্রাস্টি কোম্পানির পরিচালক, সেটি দেখাতে গিয়ে দিন প্রায় শেষ, আর একটু পরেই সূর্য অস্ত চলে যাবে। তো আমিও আসলে এখন আমার গন্তব্যে ফিরে যাব। আপনাদের খুব শীঘ্রই আবার শেখ রেহেনা কন্যার বাড়িটি দেখাবো ইনশাল্লাহ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।